আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে মুড়ি দিয়ে কালো জামের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শেষ অবধি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিব। বাটির মধ্যে দিয়ে দেব 3 কাপ পরিমাণে মুড়ি। এই মুড়িগুলো কিন্তু নরম হয়ে গিয়েছিল, তাই ভেবেছি এগুলো দিয়ে মিষ্টি বানিয়ে নিব। এই তো 3 কাপ পরিমাণে মুড়ি নেওয়া হয়ে গেল। এবার একটা ব্লেন্ডারে জার নিয়ে নিব। ব্লেন্ডারের জারে কিছু পরিমাণ মুড়ি দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা কিন্তু এই কাজটা শিলপাটা দিয়েও করে নিতে পারেন। শুধু মুড়ি গুঁড়া করে নেওয়াটাই ব্যাপার, এখানে কি দিয়ে করা হলো সেটা কোনো ফ্যাক্ট না। এবার মুড়িগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব, একদম মিহিদানা করে ব্লেন্ড করে নিতে হবে। এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেল। আমার মুড়িগুলো যেহেতু নরম ছিল তাই ব্লেন্ড হতে একটু সময় নিচ্ছে, এখনও কিন্তু মিহিদানা হয়নি। আমি আবারও কিছুক্ষণের মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি আবারও একটা বাটিতে সবগুলো গুঁড়া নিয়ে নিব। এবার একটি কড়াইয়ে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিব। দুধের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টি এমনিতেও শিরাতে ভেজানো হবে, চিনি এখানে চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে মুড়ি যে গুঁড়াগুলো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নেব। যখন ডোটা এইরকমভাবে কড়াইয়ের গা থেকে উঠে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে, এবং এটাকে নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিব। প্লেটে রেখে কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, খুব বেশি ঠান্ডা না, উষ্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এবার আমি চিনির শিরাটা রেডি করে রাখবো। এর জন্য কড়াইয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। চিনির সমপরিমাণ পানি দিতে হবে। দিয়ে দিব 2টা এলাচ, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। চিনি শিরাটাকে বেশিক্ষণ জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা নর্মাল একটা শিরা তৈরি করে নিলেই হবে। এখানে একতার বা এরকম কিছু করতে হবে না। এবার চুলার আঁচটা বন্ধ করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার তৈরি করে নেব মিষ্টির ডোটা। মিষ্টির ডোটার জন্য আমি যে মুড়ির ডোটা রেখেছিলাম তার মধ্যে 2টা ডিম দিয়ে দিব আর 2 প্যাকেট পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিব। আমি 3 কাপ মুড়ির জন্য এই মাপে উপকরণ ব্যবহার করছি, আপনারা কিন্তু বুঝে শুনে মাপটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিব বেকিং সোডা কিছুটা পরিমাণে, দিয়ে হাত দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিব। 3 কাপ মুড়ির জন্য 2টা ডিমেই কিন্তু প্রপার একটা ডো তৈরি হয়ে যাবে। আর মিষ্টির ডোটা একটু নরম হতে হবে, নইলে কিন্তু মিষ্টিটাও হার্ড হয়ে যাবে। এবার ডোটা ভালো করে হাত দিয়ে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটার ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার হাতে কিছুটা পরিমাণ ঘি মেখে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। আজ যেহেতু কালো জাম বানাবো তাই কালো জামের শেপ দিয়ে নিব। এখানে চাইলে আপনারা যে কোনো শেপ দিতে পারেন, শেপটা ডাজ নট ম্যাটার। শেপ দিয়ে সবগুলো আমি একইভাবে বানিয়ে নিব। এই তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার চলে যাব ভাজার প্রক্রিয়ায়। ভাজার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিব তেল। মিষ্টি ভাজার জন্য কিন্তু একটু বেশি পরিমাণেই তেল দিতে হয়, মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হয়। দিয়ে এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিব। অন্য ভাজা পোড়ার সময় যেমন আমরা তেলটা গরম হওয়ার পর ভাজা পোড়াটা দেই, মিষ্টির ক্ষেত্রে কিন্তু সেরকমটা নয়। মিষ্টিটা তেলটা ঠান্ডা থাকতে থাকতেই দিয়ে দিতে হবে। মিষ্টিও গরম হবে প্লাস তেলও গরম হবে, দুইটা একই সাথে গরম হবে এবং ভাজা হতে থাকবে। এবার আমি যেহেতু টাসাটাসি করে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি তাই চামচের সাহায্যে উল্টে দিতে হচ্ছে, নইলে কিন্তু মিষ্টিগুলো আপনা আপনি উল্টে যেত। তো একটা চামচের সাহায্যে আমি আলতোভাবে একটু একটু নেড়ে চেড়ে চুলার আঁচটাকে একদম লো মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে বেজে নিব। চুলার আঁচটা কিছুতেই হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে হবে না। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গিয়েছে। মিষ্টি বানানোর সময় অবশ্যই একটু ছোটো রাখবেন, কারণ মিষ্টিগুলো কিন্তু পরবর্তীতে ফুলে অনেকটাই বড় হয়ে যায়। আমি যেহেতু কালো জাম বানাবো তাই মিষ্টিগুলোকে আরও কিছুক্ষণ বেজে নেব। এই পর্যায়েও কিন্তু নামিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে সাদা মিষ্টি হবে। তবে কালো জাম বানানোর জন্য কালারটাকে আর একটু ডিপ করব, সেজন্য আমি আরও কিছুক্ষণ বেজে নেব। বাছতে বাছতে
যখন মিষ্টির কালারটা সবগুলো একরকম হয়ে যাবে তখন নামিয়ে নেব। আর মিষ্টিগুলোকে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নইলে দেখা যাবে কয়েকটা মিষ্টি লাল কয়েকটা সাদা থাকবে। সবগুলোকে নেড়ে চেড়ে মানে উল্টোপাল্টা করে ভেজে নামিয়ে নিতে হবে। এবার মিষ্টিগুলোকে নামিয়ে আমি ডাইরেক্ট চিনির যে শিরাটা করে রেখেছিলাম সেটার মধ্যেই দিয়ে দিব। এটাকে নামিয়ে যদি আমি রেখে দিই তাহলে দেখা যাবে ঠান্ডা হয়ে যাবে, আবার শিরাটা সোক করবে না। এবার শিরার মধ্যে দিয়ে চুলায় বসিয়ে 4 থেকে 5 মিনিট আমি শিরাটাকে জাল করে নেব। এখানে আর এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, 4 থেকে 5 মিনিট জাল করে নেওয়া হয়ে গেলেই হবে। এই ঢাকনাটা বন্ধ করে দিয়ে জাল করতে হবে এবং জাল করে নেওয়ার পর এটাকে নামিয়ে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা পরিমাণ রেস্টে রাখতে হবে, নইলে মিষ্টি শিরাটা কিন্তু সোক করবে না। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে বানিয়ে সারা রাত যদি রেস্টে রাখেন তাহলে আরও ভালো হয়। এই তো আমি এখন এটাকে রেস্টে রেখে দিব। ফিরে এলাম 2 থেকে 3 ঘন্টা পর। দেখুন সবগুলো মিষ্টি কিন্তু একদম শিরা সবটাই টেনে নিয়েছে। এবার মিষ্টিগুলো পরিবেশন করার জন্য একদম রেডি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।